সালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 119 নম্বর পৃষ্ঠা থেকে। এক, কবিতাটিতে কবি যেসব জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো। এই কবিতায়, সাম্যবাদী কবিতায় যে যে জাতির নাম রয়েছে: পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, বিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা। ধর্মের নাম রয়েছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। ধর্মগ্রন্থের নাম রয়েছে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব। ধর্মপ্রচারকের নাম ঈসা, মুসা। ধর্মীয় স্থানের নাম নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়ায়, জেরুজালেম, মদিনা, কাবা ভ্রমণ, মসজিদ, মন্দির, গির্জা। 2 নম্বর দেখো, সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো। সাম্যবাদী কবিতায় কবি মানুষের মধ্যে সাম্য, সমতা ও মিলেমিশে বসবাসের গুরুত্ব বিষয়ে কথা বলতে চেয়েছেন। এটি মানুষের মধ্যে বিভিন্ন বিভেদ বা অসমানতা নির্মূল করার দিকে মনোনিবেশ করে। কবির এই বক্তব্যের সাথে আমি একমত। যদি মানুষ মিলেমিশে থাকে তাহলে সমাজ এবং দেশের কল্যাণ হবে। নিজেদের মধ্যে বিভেদ করলে সব ক্ষেত্রে অশান্তি নেমে আসে, কোনো কিছু কল্যাণকর হয় না। তাই আমি কবির সাথে একমত। 3 নম্বর, তোমার চারপাশে সমাজে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায়? এইসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো? আমার চারপাশে সমাজের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ দেখা যায়, যেমন ধর্ম, ভাষা, সংস্কৃতি এবং সামাজিক অবস্থা। সমাজে বসবাসকারী মানুষের আর্থিক অবস্থা সমান নয়, তাদের সংস্কৃতি, আচার আচরণ আলাদা হয়। মানুষ যদি নিজেরা সচেতন হয় তাহলে এই ভেদাভেদ দূর করা যাবে। যারা ধনী তারা গরিবদের সাহায্য সহযোগিতা করে, তাহলে তারা কিছুটা স্বাবলম্বী হতে পারবে। অন্য ধর্মের মানুষদেরকে নিচু বা ছোট করে কথা বলা যাবে না, তাদেরকেও সম্মান, অধিকার দিতে হবে। এভাবে বিভেদ দূর করা যাবে বলে আমি মনে করি।